কেন্দ্রীয় সরকারের আওতাধীন, সেখানে এই পরীক্ষায় এই ভয়ঙ্কর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। এবার কি বলবে বিজেপি? এবং সুপ্রিম কোর্টকেও হস্তক্ষেপ করতে হলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা আবার সামনে এলো যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন পরীক্ষাতেও কি পরিমাণ অনিয়ম চলে, দুর্নীতি চলে, তদন্ত দরকার, দোষীদের শাস্তি চাই। কারা কিসের জন্য এই দুর্নীতিগুলো করালো, পরীক্ষায় এত বড় অনিয়ম করালো, সেগুলোতে এবার তদন্ত এবং সেখানেও দোষীদের শাস্তি চাই। তাহলে এটা যে দফতরের অধীনে, সেই দফতরের মন্ত্রী, তার কি ভূমিকা ছিল? তিনি কেন তদন্তের আওতায় আসবেন না? তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যদি রাজ্যের কোথাও কোনো ভুল বা কোনো ঘটনা ঘটলে যখন রাজ্য সরকার বলে দেয় দোষীদের শাস্তি, যথাযথ ব্যবস্থা, দল ব্যবস্থা নেয়, তার বদলে বিজেপি এবং অন্যান্যরা যে হইচই শুরু করে, এবার বিজেপির ক্ষেত্রে কেন নিজের বেলা আঁটিসুটি, পরের বেলা দাঁতকপাটি, হয় নাকি কখন? ফলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যে পরীক্ষা, তাতে এই অনিয়ম, এর পুরো দস্তুর উপর মহল পর্যন্ত কারা কারা জড়িত আছে, ওই ভাষাগুলো এবার শুনতে হবে। প্রভাবশালী কারা জড়িত আছে, উপর মহল মাথা ধরে আনতে হবে। সেই কথাগুলোতে এবার বিজেপির এই পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মাথা খুঁজতে হবে, মাথাকে কারা করালো, প্রভাবশালী কারা, এগুলো তো আনতে হবে।